তিস্তা কিন্তু আমার সর্বহারা করে দিছে। আমার যে জমি হলো তিস্তা আমার কিন্তু পড়াবই যাওয়া না কেনা, এখন আমি কিন্তু বর্তমানে কামলা খাটা হয়েছি। আমি দিন করি কিন্তু দিন খাই। হ্যাঁ, আমার তিস্তা কিন্তু সর্বহারা করে দিছে। এত কিন্তু বিশাল একটা গ্রাম আসলো বাবা, ওই যে লাপালা থাকি বিশাল একটা গ্রাম আসলো। ভাসুর তাও ডুবি গেছে, নিজের মেঘ বাঁচাইতে বাঁচবার গেছে লৌকে ধরি ওখানে ডুবি গেছে। এই অবস্থা আমার। এইটা মেইন টাউরেসটা একটু ছোট, ওখানে একটা কলোনি ছিল, বিশাল কলোনি ছিল। তো আমাদের গ্রামের সামনে ছিল 4টে গ্রাম। এগুলো মনে করেন 4-5 বছরের ভিতরে 4টে গ্রাম ভেঙে ফেলাইছে। ভাঙিয়ে পড়ার পর এই ব্রিজে আসার পর আর কি নদী আর এদিক চাপে নাই। এক সময় এই নদী ছিল শান্ত জীবনদায়ী, বর্তমানে ভয় আর অনিশ্চয়তার নাম। বন্ধুরা, বলছিলাম সেই তিস্তা নদীর কথা। বন্ধুরা, রংপুর শহরের গঙ্গাছড়া উপজেলার তিস্তা নদীর পার্শ্ববর্তী অবস্থিত বিনবিনিয়া চর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফাহিম। এই বিনবিনিয়া চরের মানুষের নিশ্চিত অনিশ্চিত জীবনযাপন এর গল্প তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। রংপুরের তিস্তা নদীর বুকে এক ছোট্ট চর বিনবিনা। শহরের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু এখানকার মানুষের জীবন যেন একেবারেই আলাদা। নদীর ঢেউ, ভাঙন, প্রতিদিনের চ্যালেঞ্জ, এসব নিয়েই তাদের বেঁচে থাকা। এই চরের মানুষের জীবন মানে প্রকৃতির সাথে প্রতিনিয়তই যুদ্ধ। বর্ষা এখানে পানি আর ভাঙনের ভয়, আর শুকনো মৌসুমে চর যেন আবার নতুন করে জেগে ওঠে। এখানকার মানুষের দিনের শুরু খুব ভোরে। কেউ যায় খেতে, কেউ নদীতে মাছ ধরতে, কেউ আবার গরু ছাগল নিয়ে চর ধরে হাঁটে। মহিলারা দূর থেকে পানি এনে রান্না করে, আর শিশুরা কাঁচা মাটির রাস্তায় স্কুলে যায়। জীবন সহজ নয়, তবুও হাসি মুখে তারা দিন কাটায়। চরের মানুষের মুখে শোনা যায় বাস্তবতার গল্প। বন্যা এলে ঘর ভেসে যায়, চিকিৎসা নেই, রাস্তা নেই, তবুও তারা ভরসা হারায় না। প্রতি বছর নতুন করে ঘর তুলে জমি তৈরি করে জীবনের সাথে লড়াই করে। ভেঙে চলে গেল, দরিদ্রতা হয় না, ভূমিহীন হয় না, 3টে এলাকা উড়ি গেছে, ভাঙ্গি চুরি মিসমার হয়েছে। কেউ আমার ভিতরে আশায় কেউ ছয় করে নাই। আর আমরা খুবই কষ্ট হয়েছিলাম। আমার যখন বন্যা আইছে তখন এই পোলাপানকে নিয়ে আমরা খুব কষ্ট নিয়ে চলাফেরা করি। লৌকে থাকে না, ভুড়ে বানাই, ভুড়ে উড়ি যায় বন্যাত। আর আমার 20 সালে আমাদের 5 বছর হইলো। 5 বছরের মধ্যে এই এলাকা নিঃস্ব হয়ে গেছে। আর এই যে ধান যে দেখছেন, গত বছর ধান ছিল না, ধান এই বছর হয়েছে। আর আমাদের এলাকার যারা বড় লোক তাও ভাত নাগাল পায় নাই। এই এলাকায় যারা 1 বিঘা জমি তাও ভাত নাগাল পায় নাই। আমাদের যখন ভয়াবহ, আমরা যখন ঘুমের মধ্যে শুনেছি যে বন্যা আসবে, তখন আমরা পোলাপানকে সাবধান রাখিয়ে যে আমরা এমন এক সময় এমন একটা 17 সালে বন্যা আসছে, আমাকে বাড়ি থেকে বাইরে হবার দেয় বন্যা। ওই সময় আমার রাস্তা ভেঙে গেছে। ওই সময় এমন বন্যা, আমার ভাসুরের শ্বশুর বাড়ি, পাকা বাড়ি, সে গোটায় ডুবি গেছে। একটা আমার ভাসুরের মানে নন্দের ভাসুর, তাও ডুবি গেছে, নিজের মেঘ বাঁচাইতে বাঁচবার গেছে লৌকে ধরি ওখানে ডুবি গেছে। এই অবস্থা আমার 17 সালে এরকম বন্যাটা খুব আসছে। এখনো বন্যা আইছে। সেই সময় আমরা এক রাতেই আসলো, এক রাতেই মানে সব বিয়ে করে ফেলবো ওইরকম বন্যাটা যখন আইছে। এমনও হয়, এমন বন্যাটা আসি গেল, সেই সময় একটা বাড়ি মানুষের ভাঙ্গি চুরি মিসমার হয়ে যায়। মানুষ এক রাতের ভিতরে একটা আতঙ্ক। এই যে এই আমাদের কুড়িয়াটা এক রাতের মধ্যে কুড়িয়াটা হয়েছে। এই যে কুড়িয়াটা আমার এক রাইতে কুড়িয়াটা হয়েছে। বলছি বাবা আমাকে আরো 5টা দিতে হবে, কেন আমার বাড়িতে ভেঙে যায়। আমার বাড়িতে ভেঙে গেলে এলাকা কিন্তু টেকে না। পরে ওই সময় কি করলো, আমাকে 7টা-15টা বস্তা দিচ্ছে। বস্তা দিয়ে আমরা দিন রাত এলাকার লোক সবাই কষ্ট করিয়ে, ছেলে মেয়ে সবাই কষ্ট করে বালু করিয়ে আমার রাস্তাটা বলতেছে যে বালিশ গনে ছিল না। জি জি জি, বালিশ গনে ছিল, মানে তাও এইদিকে ছিল। তারপর আস্তে আস্তে চলে আসছে এইদিকে। আমরা ভাঙি একটা কই মানুষ 7 ভাঙা দিছে, কাউ 15 ভাঙা বাড়ি দিছে। মানে একবার বেঁধেছে, তারপর নদী গিলে খেলো, তারপর আবার একটু আগালে, তারপর আবার একটু ওরকম ফির দেখো নদী এসেছিল, আরেকটা পাঁচা পায়। ফির এই লোকগুলো ওইখানে আছে, আমার বাড়িতে এসে আছে, জানেন এই কষ্টই আমরা গুলো আছি। চরের পথে কোনো পাকা রাস্তা নেই, বালির ওপর হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। কোথাও কাদামাটি, কোথাও শুকনো বালু। এই পথেই প্রতিদিন যাতায়াত করে চরবাসীরা। নদী পারাপার এটাই ভরসা, পুরনো কাঠের নৌকা। কিন্তু এদের চোখে কোনো ভয় নেই, আছে
একরাশ আশা, বাঁচার টিকে থাকা, আবার নতুন করে ঘর বানানোর। গ্রাম ছিল মানে হ্যাঁ হ্যাঁ কোনো মানে অস্তিত্বই নেই মানে। তো কত সালে ছিল গ্রামটা? গ্রামটা এই যে 5 সালে কি 7 বছর হয়েছে ভাঙার জন্য ভাঙি গেছে। ওরে হ্যাঁ 19 বা 20-এর মধ্যে 19-এর কাছাকাছি, কিন্তু 20 পর আগে আগে। মানে এটা একটা গ্রাম ছিল, এইরকম যেমন একটা গ্রাম আছে না ভাই, ওই বাজারে দেখা যাচ্ছে না। আপনারা ওই যে যাতায়াত যে করে নৌকা দিয়ে পার হতে হয় যে ওইটা, এই দিক দিয়ে লোকে নৌকা দিয়ে লোকে দিয়ে সব কিছু লোকে দিয়ে রে ভাই। আমাদের সিজন খুব মোটামুটি যায় ভালোই। হ্যাঁ বর্ষাকাল আসলে এই বর্ষাকাল আসলে মানে এমন ভেজাল বলার মতো না ভাই, বুঝছেন? মানে এটা ভাবা যায় মানে এটা একটা গ্রাম ছিল, মানে বিশাল বড় গ্রাম ছিল না, 2-3টা গ্রাম ছিল সম্ভবত। এইখানে একটা ছিল, ওই টাউরেস একটা ছিল, মানে এইটা মেইন। টাউরেসটা একটু ছোট, ওখানে একটা কলোনি ছিল, বিশাল কলোনি ছিল। মানে মানে নদীগুলা যখন মানে ভাঙা শুরু করে, ওকে এই চরটা দেখাইতেছি না, এই চরের মধ্যে এই যে আর মনে করো 15-20 দিন পরে নামবে জনগণ নামবে, দেখতে পাবেন মানে চরেতে মনে হয় বাসা বাড়ি একজনকার করে ফেলাইছে। এই খালি তামাক লাগাবে, আর এই যে ধান আছে মাঝে মাঝে, এরকম ধান আছে মাঝে মাঝে, ধান উঠে আসবে, বুঝছেন? তাহলে বাসা বাড়ি মনে করো আমার বাড়ি এখানে, আর এক ভাইয়ের বাড়ি ওই যে মনে করো বাগেরহাটের ওই দিক, ওই ভাইয়ের সাথে আবাদ করবেন নাকি? এটা হয়তো আপনারা ভাবতে পারেন এখানে এই ব্রিজের পরে আর রাস্তা নাই, মানে এটা আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেক জায়গায় যে মানে অহেতুক আপনার ব্রিজ বানায় দেয় বা কালভার্ট বানায় দেয়, মানে এটার মধ্যে একটা এখানে আর মানে রাস্তা নাই আর কি এরকম। তো বিষয়টা হচ্ছে, বাস্তবতা হচ্ছে আপনার এখানে একটা মানে পুরো আস্ত 3টা গ্রাম ছিল, মানে 3টা গ্রামেই আজ প্রায় বিলুপ্ত, মানে গ্রাম বলতে কিছুই নাই। তিস্তা নদীতে ভাঙনের কবলিত হয়ে গিয়েছে আর কি। মানে রিসেন্টলি 5 বছর আগেও ছিল এখানে, 4-5 বছর আগেও ছিল এখানে গ্রামগুলো, কিন্তু নদী ভাঙনে শেষ, পুরা গ্রামেই এটা হয়তো আপনারা ভাবতে পারেন, কারণ এই যে এটার পুরাটাই গ্রাম ছিল, এটা মানে গ্রামের একটা রাস্তা ছিল, কিন্তু বর্ষার মৌসুমে এখন বর্তমানে এটাতে এখন বর্তমানে বর্ষার মৌসুমে পানি উঠে যায়, সাঁতার পানিও হয়, আবার হঠাৎ বন্যায় চলে আসে। এই মানে ওদের জীবনযাপন আসলে খুবই ভয়ানক বিষয় আর কি, এক কথায় খুবই খারাপ, মর্মান্তিকর। মানে এই যে ভাঙতে 4-5টা গ্রাম ছিল, এটা পুরোটা ভাঙতে এখন পর্যন্ত এখানে এসে মানে থেমেছে। এটা আসলে মর্মান্তিকর বিষয়, খুবই ভয়ঙ্কর বিষয়। এটা আসলে মানে এই যে এই গ্রামগুলো এটা শেষে মানে এখানে এসে থেমেছে, বুঝছেন? এইটা নিয়ে ধান একটা গ্রাম ছিল এখানে, একটা গ্রাম ছিল, এটাই গ্রামের রাস্তা, এটাই গ্রামের রাস্তা, গ্রাম ছিল এখানে। দেখা যাচ্ছে যে এখন ফসল ফলাচ্ছে, মানে কয়েক বছরেই এটা মানে এটা আসলেই খুবই মর্মান্তিক বিষয়। এই গ্রামের লোক আমাদের গঙ্গাছড়া আছে না, জি ওই যে গঙ্গাছড়া ওই পারে বহুত আছে, ওপারে আছে, তারপর ওই যে কলোনিতে আছে, মানুষ জায়গায় একটু থামে গেছে ভাই। কি করবে একটা, এখানে নদীর পাড়ে দেখা যাচ্ছে যে মানুষে এখান থেকে একটু সামনে গেল, সামনে পরের বছর সামনে ভাঙতেছে, মানে এটা একটা আতঙ্ক। ওই দেখেন ওই যে সামনে যে বাড়িটা দেখতে পেলেছি না, ওই যে বাড়িটা দেখাচ্ছে, ওইটা এই মাসখানে কইছে মানে আসার। তাহলে উনি দেখেন বউ ছল নিয়ে একটা চালা করিয়ে আছে, বউ ছল নিয়ে চালা করিয়ে আছে, ওপাশে থাকবে তার কোনো জায়গা। দেখি তিস্তা হলে তো আমার বাড়ি ঘর আমাকে পানি উঠে, বন্যা উঠে যায়। আচ্ছা আচ্ছা, এলে ধান মাকে ফিরে একবার লাগাছি, ফির লাগাছি, বন্যা হলে এই জায়গাটা একেবারে ভরপুর হয়ে যায়, চলাফেরা কর্ম এটা তো আস্থা পাইনি। হঠাৎ বন্যা, হ্যাঁ হঠাৎ এমন সময় পানি এসে মনে করে একেবারে ঘর ধরি, একেবারে দৌড়ি আনা করে খাইতে মনে করো, হ্যাঁ খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বন্যা হলে খুব কষ্ট আমাদের। এখানে নাকি আমি শুনেছি ওই যে বাড়ি ঘর ছিল অনেক, ছিল গ্রাম, বিশাল বড় গ্রাম, এদিক দিয়ে একটা বিশাল গ্রাম আসলো, কিন্তু গ্রামটা ভাঙি কিন্তু এই অন্য সাইড দিকে, এই সাইড দিকে গেছে, কাউ ওই পাশে গেছে, কাউ বল্লা পার গেছে, বিশাল একটা আসলো গ্রাম আসলো একটা, ওই বাড়ি থেকে বিশাল একটা গ্রাম আসলো বাবা, ওই যে লাপানা থাকি বিশাল একটা গ্রাম আসলো, তিস্তা কিন্তু আমার সর্বহারা করে দিছে।
আমার যে জমি হলো তিস্তা আমার কিন্তু পড়া যাওয়া না আগে না, এখন আমি কিন্তু বর্তমানে কামলা খাটা হয়েছি। আমি দিন করি কিন্তু দিন খাই। এই নদী হ্যাঁ, আমার তিস্তা কিন্তু সরবরাহ করে দিচ্ছে, এটা কিন্তু খুব আমার কিন্তু আগ্রহ। কতটা মানে খারাপ লাগার কথা, মানে বুঝছেন? তিস্তা একদম হ্যাঁ। নিঃস্ব করে দিচ্ছে। হ্যাঁ, নিশ্চয় এটা করতেছে আসলে বাবা, খুবই খারাপ। নিশ্চয় করতেছে। মানে নদী কিন্তু জমি কিন্তু ওই সব বছর বালু। এখন আমি যে তামাক যে লাগামো, ভুট্টা লাগামো, আচ্ছা আচ্ছা 12,000 টাকা কিন্তু আমি কিন্তু বিঘা কিনছি, 27 শতকে বিঘে, তাহলে 12,000 টাকা বিঘা কিনছি ওই চালার পাশে। কিন্তু জমি আনা ভালো আছে চালার সাথে, কিন্তু 12,000 টাকা আমি কিনছি রেকর্ড বিঘা কিনছি, 27 শতকে 1 বিঘে। ও আচ্ছা আচ্ছা, ওই আর আমার কি। তিস্তারা কিন্তু বাবা আমার কিন্তু সরবরাহ করেছে, সবাই তিস্তারা কিন্তু। হ্যাঁ, এখানে গ্রাম ছিল, আমাদের গ্রামের সামনে ছিল 4টে গ্রাম। এগুলা মনে করেন 4-5 বছরের ভিতরে 4 বছরের ভিতরে 4টে গ্রাম ভেঙে ফেলাইছে। ভাঙিয়ে পড়ার পর এই ব্রিজে আসার পর আর কি নদী আর এদিক চাপে নাই। তারপরে নদী ওদিক থেকে ওই পর্যন্ত আছে। এখন এই যে মনে করেন যেভাবে হোক, এই যে পেটের ভাত যেভাবে জোগা লাগে আর কি, কষ্টের উপর আর কি করবে লাগছে এগুলা। যাই, গঙ্গাছড়া থেকে আমার বড় ভাই রাব্বানি ভাই আর দাদা, তাদের সাথে আসা আর কি বিনবিনিয়া চরে। তো ওদের বাসা আবার গঙ্গাছড়া, ওইখান থেকে আসা বিনবিনিয়া চরের উদ্দেশ্যে আর কি, ওদের সহযোগিতায় এই বিনবিনিয়া চরে আসা। তো বিষয়টা হচ্ছে যে মানে আজ তো কয়েকটা গ্রামেই মানে নিমিষেই শেষ করে ফেলছে, মানে নদীর তীব্র ভাঙনে। এটা আসলে খুবই মর্মান্তিকর বিষয়।